কিছু মানুষ মনের মাঝে কষ্ট চেপে রাখতেই খুব পছন্দ করে, অথচ তাদের ঠোঁটের কোণের হাসি দেখলে মনেই হয় না তাদের মনে অনেক কষ্ট। জীবন কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্য। তখন খুব বেশি কষ্ট হয়। সেই কষ্ট না কাউকে দেখানো যায়, না কাউকে বলা যায়। কষ্ট মানে তুমি দুর্বল নও, বরং তুমি বেঁচে আছো সেটার প্রমাণ। যত আঘাতই আসুক, মনে রেখো প্রতিটি ক্ষতই একদিন শুকিয়ে যায়। পরিবার হলো জীবনের প্রথম বিদ্যালয়, যেখানে মানুষ ভালোবাসা ও মূল্যবোধ শেখে। এখানেই শেখা যায় সম্মান, ত্যাগ আর বিশ্বাস। ভালোবাসা, বন্ধু বান্ধব অনেক আসবে যাবে, কিন্তু পরিবার আজীবন সবসময় পাশে থাকবে। বড় হতে হলে বড় স্বপ্ন দেখতে হবে, ভয়কে পাশ কাটিয়ে এগিয়ে যেতে হবে। ব্যর্থতাকে ভয় পেও না, বরং ব্যর্থতাকে বানাও শিক্ষার হাতিয়ার। কারণ সফলতা সবসময় সাহসীদের প্রাপ্য। প্রত্যেক সকাল নতুন সুযোগ নিয়ে আসে। গতকালের ব্যর্থতা ভুলে যাও, আজ নতুন করে শুরু করো। প্রতিদিনকে কাজে লাগাও, একদিন সফলতা তোমার দাঁড়ি করা নাড়বে। আজকাল সবাই ব্যস্ত, বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত, আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন। বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা, আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি। চাকরিজীবীরা কাজের চাপে চিন্তিত, আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা। গরিবদের বড়লোক হওয়ার চিন্তা, আর বড়লোকেরা শান্তির খোঁজে ক্লান্ত। জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খোঁজে, আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য বিভোর। শান্তি কারোরই নেই। পরিচয় অনেকের সাথেই হয়, কিন্তু মনের মিল সবার সাথে হয় না। আর এই মনের মিল হওয়া মানুষগুলোই হলো প্রকৃত বন্ধু। গরিব স্বামীর কাছে মেয়েরা চায় টাকা, আর বড়লোক স্বামীর কাছে মেয়েরা চায় সুখ। কথাটা অনেকের কাছে তিতা মনে হলেও এটাই বাস্তব। কষ্ট মানুষকে তিক্ত করে তোলে, কিন্তু সেই কষ্টই মানুষকে শক্তিশালীও করে। আজ যে কষ্ট পাচ্ছ, আগামীকাল সেটাই হবে তোমার অভিজ্ঞতা। প্রকৃত ভালোবাসা কখনো শর্ত চায় না, এটা আসে নিঃস্বার্থভাবে। তুমি যেমন তেমন করেই গ্রহণ করো। প্রেমের প্রথম ধাপ হলো আকর্ষণ। আপনি যদি তার প্রতি আকর্ষণ অনুভব না করেন, তাহলে সেটিকে প্রেম বলা যায় না। ভালোবাসা মানুষের চোখে স্বপ্ন জাগায়, হৃদয়ে জ্বালায় নতুন আলো। এটা কখনো বয়স দেখে না, এটা শুধু হৃদয়ের সত্যিকারের ডাক। ভালোবাসা মানে কাউকে বদলানো নয়, বরং তার প্রতিটি অপূর্ণতা ভালোবেসে নেওয়া। ভালোবাসা কখনো হারিয়ে যায় না, এটা শুধু রূপ বদলায়। ভালোবাসা মানুষকে সাহসী করে তোলে, কারণ তখন আর নিজের জন্য নয়, বরং প্রিয়জনের জন্য বাঁচতে হয়, যার জন্য প্রতিদিন নতুন লড়াই শুরু হয়। ভালোবাসা তখনই পূর্ণতা পায়, যখন দুজন মানুষ শুধু কথা বা প্রতিশ্রুতিতে নয়, বরং অন্তরের গভীর অনুভূতি দিয়ে একে অপরকে বোঝে এবং অনুভব করে। প্রাকৃতিক নিয়ম যে প্রত্যেক নারী তার জীবনসঙ্গী বা প্রেমিকার চোখে অনন্য হতে চায়, আর সেই জন্য মহিলারা নিজেকে সর্বদাই সাজিয়ে গুজিয়ে উপস্থাপন করতে বেশি পছন্দ করেন। কিন্তু আপনি কি জানেন, প্রত্যেক নারীর শরীরে এমন 7টি অঙ্গ রয়েছে যা পুরুষ সঙ্গীর কাছে সর্বদাই আকর্ষণীয় হয়ে থাকে, যেগুলিকে সাজিয়ে গুজিয়ে উপস্থাপন না করলেও যে কোনো পুরুষ আকর্ষিত হয়। তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক সেই অঙ্গগুলি কি কি। 1. মাথার চুল। কোনো মহিলা আকর্ষণের অন্যতম কেন্দ্রই হলো চুল। কেউ লম্বা চুল পছন্দ করে, আবার কেউ ছোট, কিন্তু মহিলাদের চুল তার শরীরের অন্যতম আকর্ষণীয় অংশ। 2. চোখ। কবি বলেছেন, কালো তা
সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। যুগ যুগ ধরে চোখ নিয়ে অনেক গান লেখা হয়েছে, যার অর্থ মহিলাদের চোখই হলো পুরুষের কাছে সবচেয়ে আকর্ষণীয়। তাই যদি মহিলারা বাড়িতে থাকেন, তাহলেও চোখ ভর্তি কাজল বা সুন্দর চাউনি পুরুষ সঙ্গীকে রিপ্লেস করার ব্যাপারে বিশেষ গুরুত্বপূর্ণ। 3. ত্বক। মসৃণ ত্বক সর্বদাই মহিলাদেরকে পুরুষ সঙ্গীর কাছে আকর্ষণীয় করে তোলে, বিশেষ করে সঙ্গমরত অবস্থায়। মহিলাদের ত্বকের একটি বিশেষ ভূমিকা রয়েছে, কারণ ত্বক যদি খসখসে শক্ত হয়, তাহলে সঙ্গমের সময় অনেকটা আনন্দ নষ্ট হয়ে যায়। 4. ঘাড় ও গলা। ঘাড় বা গলা মহিলাদের সৌন্দর্য বাড়ায় এবং যথেষ্ট আকর্ষণীয় করে তোলে। এটি এমন একটা স্থান যেখানেই দীর্ঘস্থায়ী চুম্বন বা শ্বাস নেওয়ার একটি জায়গা। তাই একটা সময় ঘাড় বা গলায় সুগন্ধি মাখার রেওয়াজ ছিল। 5. পেট বা নাভি। মহিলাদের পেট বা নাভি পুরুষদের আকর্ষণের অন্যতম একটি অংশ, যা একবার দেখলে আর চোখ ফেরাতে পারে না। বিবাহিত মহিলাদের এটি বেশি বোঝা যায়, বিশেষ করে যারা শাড়ি পরেন। তারা সর্বদাই পেটকে সুন্দর করে উপস্থাপন করে, যাতে তাদের আরও বেশি সেক্সি ও সুন্দরী লাগে। 6. শরীরের খাঁজ। বিবাহিত মহিলাদের শরীরের একাধিক খাঁজ পড়ে পেট আর কোমরের সঙ্গস্থলে, যা সর্বদা আকৃষ্ট করে পুরুষদের। 7. স্তন। সর্বোপরি মহিলাদের স্তন। পছন্দের মহিলার স্তন সর্বদাই পুরুষের কল্পনার জগতে থাকে। কোনো পুরুষ যদি প্রথম দেখায় কোনো মহিলাকে দেখে, তখন তার প্রথম নজর যায় তার স্তন ও মুখের দিকে। পুরুষ স্তনের দিকে তাকাতে পছন্দ করে, তারা স্পর্শ করতে পছন্দ করে, তারা মুখ লাগাতে পছন্দ করে, আবার বালিশ হিসেবে ব্যবহার করতে পছন্দ করে। শারীরিক তৃপ্তি ক্ষণিকের নেশা হতে পারে, কিন্তু একটুখানি শ্রদ্ধা, গভীর বোঝাপড়া, নামের ভালোবাসা, এগুলোই একজন বিবাহিত নারীর হৃদয় জুড়ে রাজত্ব করে। বিবাহিত নারী সমাজের চোখে হয়তো সে একজন স্ত্রী, একজন মা, একজন দায়িত্বশীল মানুষ। এই ছোট ছোট মুহূর্তগুলোই একজন নারীর জীবনে সবচেয়ে বড় পাওয়া, ভালোবাসার প্রকাশ।